বলি আমরা হক কথা বলবো, বাধা দিতে আইসেন না। কেন? আমরা কথা যেটা হক, যেটা কোরআন বলেছে সেটা বলবো, বলেই যাবো, বলতেছি কিয়ামত পর্যন্ত বলবো, জীবন থাকতে বলবো, নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত বলবো। যদি কারো মানতে মন চায় মানেন, মানতে মন না চায় এড়িয়ে যান। কথা বলেন, কথাটা মনে পছন্দ হয়নি? কোরআন যেটা বলেছে এটাই সত্য, এটাই ফাইনাল। কি বলেন? কোরআন যেটা বলেছে এটাই ফাইনাল ডিসিশন, এটা পরিবর্তন করার কারো সুযোগ নাই। আমার পছন্দ হইতে পারে, নাও হইতে পারে, আমার মন মতো হইতে পারে, নাও হইতে পারে। সুতরাং আল্লাহর ডিসিশন যেটা এটাই ফাইনাল ডিসিশন, এটার উপরে হাত দেওয়া যাবে না, কথা বলা যাবে না। আমার পছন্দ হয় না আমি এড়িয়ে গেলাম, পছন্দ হয়েছে আমি সাথে আছি আলহামদুলিল্লাহ। কি বলেন? সুতরাং যেখানেই বাতিল মাথা চাড়া দিয়ে উঠবে সেখানেই হক যায় বাতিলের সামনে কি করবে? হকের কথা বলবে, বাতিলকে দাবিয়ে দিবে, ধ্বংস করে দিবে। এটাই ঈমানওয়ালা যদি তখন পারবে, যখন তার শরীরের ভিতরে হারামের প্রবেশ, হালালের প্রবেশ বেশি থাকবে, তখন তার সামনে কেউ কোরআন নিয়ে কথা বলবে, কেউ ধর্ম নিয়ে কথা বলবে, ঈমান থাকতে এটা ওই মুমিন ব্যক্তি বরদাস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন এমনও তো মানুষ আছে কোরআন নিয়ে কথা বলে, ধর্ম নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে, অথচ মুসলমান। এদের ভিতরে দুইটা ভাগ হয়ে যায়, একটা ভাগ হয়ে যায় তাদের দলের, আরেকটা হয়ে যায় ইসলামের দলের। কথা বলেন। অথচ প্রত্যেকের নামের শেষে কি আছে? মুহাম্মদ। শুরুতে কি? মুহাম্মদ। প্রত্যেকেই মুসলমান। এজন্য তো আমরা বলি মুসলমান বংশসূত্রে পাইলে হবে না। বংশসূত্র মুসলমানের দাম নাই। বংশসূত্র কার দাম নাই? মুসলমানের দাম নাই। এমন মুসলমান হও, এমন মুসলমান হও যেই মুসলমান হওয়ার দ্বারা তোমার সামনে কোরআন নিয়ে কথা বলবে, তোমার নবীকে নিয়ে কথা বলবে, সাথে সাথে নিজের শক্তি সামর্থ্য থাকবে যতটুকু, ততটুকুই প্রতিবাদ তুমি জানাবে। কথা বলেন। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? এটা তখন তৈরি হবে যখন আমার শরীরের ভিতরে কি থাকবে ভাই? হালাল খাবার থাকবে। কি থাকবে? হালাল খাবার থাকবে। যত সম্ভব চেষ্টা করব যে আমার শরীরটাকে কি দ্বারা পরিপূর্ণ করব? হালাল দ্বারা পরিপূর্ণ করব। আল্লাহ তৌফিক দান করবেন। আমিন। হালাল কিভাবে খাবো? সুতরাং খাবার আল্লাহ দিবেন, জিম্মাদারি আল্লাহ নিছেন। তাওয়াক্কুল কার উপর থাকতে হবে? জোরে বলেন, তাওয়াক্কুল কার উপরে থাকতে হবে? যদি কোনো মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে আল্লাহ তুমি সমস্ত কিছুর মালিক, তুমি আমাকে রিজিক দিছো, তুমি রিজিক দাতা, আমি কিছুই করব না, খাবার আমার কাছে পৌঁছায় দিতে হবে। বলেন দেখি আল্লাহ দিতে সক্ষম কি সক্ষম না? জোরে বলেন। আল্লাহ সক্ষম কি সক্ষম না? আল্লাহ দেখায় দিয়েছেন পূর্ববর্তী নবীদের যুগে। দেখেন নাই? কাকে দেখাইছেন? এক নম্বরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয় বছর পর্যন্ত আল্লাহ সাল্লাল্লাহু খাওয়াইছেন? 40 বছর পর্যন্ত। কয় বছর? 40 বছর পর্যন্ত আসমানি খাবার তাদেরকে পরিবেশন করছেন প্রতিদিন। বলে কেন আবার এই খাবার নিয়ে গেছেন? কেন নিছেন? সঞ্চয় করছে। কি করছে? সঞ্চয় করছে। আল্লাহর হুকুম ছিল যা মন চায় কুলু ওয়াশরাবু, খাও, যা মন চায় খাও, তবে খবরদার কি করবা না? সঞ্চয় করবা না। যত লাগে বলবা, পাঠায়া দিব। খাসলত, বনি ইসরাইল তো খাসলত ছিল। সকালবেলা খাবার আসতো, পলিথিন নিয়ে যাইতো, ভাণ্ড নিয়ে করতো কি তাড়াতাড়ি খায়া, পেট ভরে খায়া, দুপুরে কয় দুপুরবেলা আবার আসে কি না আসে ঠিক নাই। কথাকার দিক কারণ কেন? মনের ভিতরে ভয় আছে যে কাম আমরা করি কোন সময় বন্ধ হয়ে যায় ঠিক নাই। দুপুর বেলাটা কি করে নেই? সঞ্চয় করে নেই। আল্লাহর হুকুম ছিল খবরদার যা মন চায় খাও, একবার জায়গায় 10 বার খাও, থাকবে খাবার, তবে কি করবা না? ঘরে নিয়ে যাইতে পারবা না, সঞ্চয় করতে পারবা না। যখন এরকম শুরু হয়েছে, কয়দিন গেছে কয় মুসা তোমার রবের এই খাবার আর ভাল লাগে না, ভাত খাবো। ভাত খাইবা, ঠিক আছে, ভাত খাইলে চাউল লাগবে, 1 নম্বর পারা এটা আলোচনা আছে। রসুন, পেঁয়াজ, আলু সব দরকার আছে। ঠিক আছে, কি করবা? অমুক জায়গা যাও, অমুক জায়গায় ফসলি, সব জমিতে ধান হয় না, আছে না কিছু জমি এরকম? সব জমিতে কিন্তু ফসল হয় না, সব ফসল সব জমিতে হয় না। তো বলছে অমুক জায়গায় জমি আছে,
ওইটা কাফেরদের আন্ডারে, তো এখানে যাও, যে যুদ্ধ করো, যুদ্ধ করে ওই জমি যদি তোমাদের দখলকৃত করতে পারো, ওই জায়গায় যা কি করো, যা সেখানে বসবাস করো, সেখানে ফসলাদি করো। তারা বললো কি, ঠিক আছে, তুমি আর তোমার রব যা যুদ্ধ করো, জমিন গুলা আগে দেখো, তোমরা শুরু করো যুদ্ধ, যদি দেখি তুমি আর তোমার রব হাইরা গেছো, পিছন দিয়ে আমরা যা সাই দিব। নাউজুবিল্লাহ বলে, আমরা এখানে বসলাম, যাও। এমন নিকৃষ্ট জাতি, এমন ঘাড়তারা জাতি, যার কারণে আল্লাহ এদের কবল থেকে জান্নাতি খাবার উঠায় নিয়েছে। মান্না সালওয়া কি করছেন, উঠায় নিয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ 13 বছর করে রওয়ায়াতে 20 বছর পর্যন্ত রুটি আর মাছ বুনা, মাছের কলিজা বুনা খাওয়াইছেন। কয় বছর? 20 বছর। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? চাইলে সব পারেন, তবে আমাদের নিয়ম আল্লাহ দিয়া দিবেন যে তোমাকে আমি সব কিছুর অনুমতি দিয়া দিছি। কি অনুমতি? তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে কি, আমার হুকুম টাইম টু টাইম আদায় করবা। কার হুকুম? আল্লাহর হুকুম টাইম টু টাইম আদায় করবা। ফাইদা কুজিয়াতিস সালাহ فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলেন, বান্দা শোনো, পৃথিবীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পাঠাইছি। আমি তোমারে পাঠানোর পরে তোমারে আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম, বান্দা ফাইদা কুদিয়াতিস সালাহ, 50 ওয়াক্ত নামাজ আমি তোমার উপরে ফরজ করে দিয়েছিলাম। তোমার নবী, তোমাদের নবী আমার বন্ধুর রিকোয়েস্টের কারণে, তার বারংবার রিকোয়েস্টের কারণে, দয়ার কারণে, তার দিকে তাকাইয়া 50 ওয়াক্ত নামাজকে আমি কয় ওয়াক্ত বানায়া দিছি? 5 ওয়াক্ত বানায়া দিছি। আল্লাহ সেদিন বললেন, বান্দা শুনো, নামাজ 50 ওয়াক্ত হুকুম। এজন্য বাংলা ভাষায় আমরা বলি, হুকুম লড়তে কি লড়ে না, কি বলে, হাকিম লড়তে হুকুম লড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদেশ যেটা, আমি যেটা লিপিবদ্ধ করেছি এটাই থাকবে। আমার আদেশ 50 ওয়াক্ত নামাজ ফরজ, আমার কাছে 50 ওয়াক্ত নামাজই ফরজ, এটাই লিপিবদ্ধ আছে। আল্লাহ হুকুম দিলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করো। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজটা যখন আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরজ, জমিনে তুমি তোমার রিজিক অন্বেষণ করার জন্য ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আর তুমি তোমার রবের অনুসন্ধান, দয়া অনুসন্ধান করো। এবং বেশি বেশি কাকে স্মরণ করো? আল্লাহকে স্মরণ করো। কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, বান্দা যদি এই কথাগুলো মেনে চলতে পারো, তোমাকে সফলতা অর্জন আমি করাবো। কিভাবে? বান্দা শোনো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করো, আমি আল্লাহর ওয়াদা ছিল এটাই, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, তার আমলনামার ভিতরে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার যে সওয়াব, ওই সওয়াব লিপিবদ্ধ করে দিব। শুধু তাই নয়, তুমি যদি আমার উপর ভরসা করো, তুমি যদি আমার উপর ইস্তেকামতের সাথে থাকো, বান্দা তোমার রিজিকের ব্যবস্থা, জিম্মাদারিও আমি আল্লাহ নিয়ে নিব। এই জন্য এই কোরআনের আয়াত যে বলছি, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতের একটা ঘটনা আছে, শানে নজুল। ইয়ামান থেকে, কোন দেশ থেকে? ইয়ামান থেকে নবীজির দরবারে বায়াত গ্রহণ করার জন্য একদল লোক আসতেছিলেন। মদিনার কিছু মাইল দূরে থাকতেই তাদের সাথে যে রসদ খাবার ছিল, ওই খাবার কি হয়ে গেছে? শেষ হয়ে গিয়েছে। লোক তারা কোন রবায়াতে 40 জন, কোন জায়গায় আছে 63 জন। তাদের খাবার শেষ। তখন আবু মুসা আশারি গোত্রের লোক ছিলেন তারা, সেখান থেকে একজনকে বার্তাবাহক বানায় নিযুক্ত করলেন। তাকে বললেন, তুমি দ্রুত ঘোড়া সাওয়ার হয়ে মদিনায় যাও, সেখানে যা বলো ইয়েমেন থেকে একদল নতুন মুসলমান কাফেলা আসতেছে, তাদের খাবার রসদ ফুরিয়ে গেছে, আমাদেরকে যেন বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করে, আমরা খুবই ক্ষুধার্ত, তুমি দ্রুত খবরটা মদিনায় পৌঁছায় দাও। সে দ্রুতগামী ঘোড়া নিয়ে মদিনায় ছুটলেন। একজন, দুইজন পাঠাইছেন, আছে একজন, দুইজনই ধরেন। দুইজন যাওয়ার পরে যাইতে যাইতে তার এশারের সময় হয়ে গেছে। কোন সময়? এশারের সময় যখন হয়েছে, রাসূল
তেলাওয়াত করতেছিলেন এই আয়াতে কারিমা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাআহা। এই আয়াতটা যখন আল্লাহর নবীর সাহাবী শ্রবণ করলেন, সাথে সাথে চিন্তা করলেন, আয়াতটা শোনার পর কোনো কিছু না বলে মনে মনে শুধু এতটুকু বললেন যে আমরা তো চতুষ্পদ জন্তু যারা আছে, সাধারণ প্রাণী যেগুলো আছে তাদের চাইতেও উৎকৃষ্ট আশরাফুল মাখলুকাত। সুতরাং আল্লাহ যে সকল প্রাণী জীবের খাবারের জিম্মাদারি নিয়েছেন ওই সকল প্রাণীর ভিতরে আমরাও পড়ি, সুতরাং আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহর নবীর সাহাবী রাসূলের সাথে আর দেখা করেন নাই, দেখা না কইরা আবার কাফেলার কাছে ফিরে গেছেন। কাফেলার কাছে ফিরে যাওয়ার পর কাফেলার যিনি আমির ছিলেন, আমির জিজ্ঞাসাবাদ করলেন কি অবস্থা, খাবারের কি খবর টবর। আমিরকে তিনি বললেন ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে খাবার আমাদের এখানে চলে আসবে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ যাওয়ার পর দুইজন ব্যক্তি এক বড় রুটির খাঞ্জা নিয়ে এবং গোশত ভুনা নিয়ে, পেয়ালা গোশত ভুনা নিয়ে দুইজন ব্যক্তি তাদের সামনে এসে হাজির। তাদেরকে খাবার গুলা দিয়া দুইজন ব্যক্তি চলে গেছে। তারা উভয় যারা ছিলেন প্রত্যেককে পেট ভরে তৃপ্তি সহকারে খাবার গুলা তারা খাইলেন। খাওয়ার পর কিছু অতিরিক্ত খাবার রয়ে গেল। অতিরিক্ত খাবার গুলা তারা বলছেন যে আমরা তো আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি। মদিনার এমন মুহাজির সাহাবী আছে, এমন সাহাবী আছে যারা ক্ষুধার্ত আছে, আমরা বাইতুল মালে রাসূলের দরবারে খাবার গুলা জমা দিব, জমা দিলে তারাও সেই খাবার গুলা খাইতে পারবে। যখন পরের দিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা যায় হাজির হইলেন, যা বললেন আল্লাহর রাসূল আগাম গতকালকে আমাদের জন্য যে খাবার আপনি পাঠাইছেন এই খাবারগুলা অবশিষ্ট বাকি আছে, খাবারগুলা বাইতুল মালে পৌঁছে দেন। রাসূল তাকায় আছেন যে গতকালকে তো আমি কোনো খাবার তোমাদের জন্য পাঠাই নাই। বলে আমরা বার্তাবাহক পাঠাইছি, বলে কালকে আমার কাছে কোনো বার্তাবাহক আসে নাই। কথাবার্তির মাঝামাঝি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠায়া দিয়েছেন, সকল ঘটনা রাসূলকে জানায়া দিয়েছেন। কি কি ঘটনা ঘটছে, সামনে কি কি ঘটবে সব রাসূলকে বলে দিয়েছেন। যখন এই কথা বললেন, পরে আমার কাছে কাকে পাঠাইছো, বলে অমুককে পাঠাইছি, তাকে সামনে আসতে বলো। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, বলে তুমি আমার কাছে আসছো, আয়েশা দেখা না করে চলে গেলা কেন? আল্লাহ রাসূলের কাছে সাহাবী বলেন, নবীজি আপনার কাছে আসছিলাম, আসার পর আপনার জবান থেকে একটা আয়াত শুনেছি। বলে আয়াত কোনটি? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আপনি বলেছেন আল্লাহর তরফ থেকে হুকুম, আল্লাহ বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে দাব্বা মানে যত প্রাণীকুল আছে, জমিনের যত সৃষ্টিজীব আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা সমস্ত প্রাণীকুলের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিয়েছি। যখন আপনার জবান থেকে কারিমা শুনলাম, চিন্তা করলাম আল্লাহ যে খাবার জিম্মাদারি, যে রিজিকের জিম্মাদারি নিয়েছে, যে প্রাণীকুলের জিম্মাদারি আল্লাহ নিয়েছে, সুতরাং সকল মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইতে পারেন, তাদের ভিতরে আমরাও তো একটা প্রাণী, আমরাও মানুষ, আমাদের খাবার আল্লাহ ব্যবস্থা করবেন। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এরপরে আমি আমার কওমের নিকট চলে গেছি আপনার সাথে সাক্ষাৎ না করে। আমি চিন্তা করলাম যে আল্লাহ খাবারের রিজিকের জিম্মাদারি নিয়েছেন, ওই আল্লাহ থাকতে আমি দুনিয়ার কারো কাছে হাত পাইতা রিজিক অন্বেষণ করব না। আল্লাহ রাসূল বলে, এ আশআরি গোত্রের লোকেরা শোনো, আমার কাছে এই মর্মে ওহী আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দুইজন লোক আছে, দুইজন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে তোমাদের জন্য রুটি আর গোশত ভুনা পাঠাইয়া আশআরি গোত্রের ব্যক্তিদেরকে তোমাদের জন্য এটাই সবচেয়ে বড় সুসংবাদ, জমিনে বৈশা তোমরা জান্নাতি খাবার আহার করেছো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অবশিষ্ট খাবার আল্লাহ রাসূল বললেন তোমরা সকলে মিলে দুনিয়ায় বসে জান্নাতের খাবার খাও। তাহলে এই যে খাবার, এই খাবার কি ছিল? হালাল খাবার। তাওয়াক্কুল ছিল কার উপরে ভাই? আল্লাহর উপরে। এজন্য সব সময় বলি ভাই, খাবার খাইতেও বুঝে শোনা খাওয়া।
খুব হিসাব করে খাও। আমাদের যুবক ভাইরা আজকে দুনিয়ার ফিতনায় পড়ে কত বাজে নেশার ভিতরে কত বাজে নেশার ভিতরে পড়ে গেছে। অথচ একটা হারাম খাবার যদি কোনো মানুষের কলবের ভিতরে ঢোকে, একটা হারাম খাবার, শরাব জাতীয় খাবার যদি কারো ভিতরে, নিশাকৃত দ্রব্য যদি কারো ভিতরে ঢোকে, 40 দিন ওই ব্যক্তির ইবাদত কি হয় না? চিন্তা করেন, মানুষের শরীর যদি একবার নাপাকি ঢুকে যায়, ওই শরীর পাক করতে বড় সময় লেগে যায়। আল্লাহ আমাদেরকে হারাম রিজিক এবং হারাম খাবার থেকে প্রত্যেককে আল্লাহ হেফাজত করবেন, আমিন। আল্লাহ আমাদেরকে হালাল খাবার অন্বেষণ করে, হালালের প্রতি উদ্বুদ্ধ করে, হালাল রিজিক আমাদের জন্য আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, বলেন আমিন। এই জন্য আমরা হালালের আলোচনা সব সময় করে থাকি ভাই। কেন বলি শুনেন, মুসলমান পৃথিবীর হায়াত আস্তে আস্তে কমে যাচ্ছে, পৃথিবীর হায়াত আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি শুরুতে একটা শের বলছিলাম, मौत को समझाए गाफिल, मौत को समझाए गाफिल इख्तिदामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। আমরা মনে করি দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করছে মানে তার হিসাব নিকাশ জিন্দেগি এখানেই শেষ। কি বলেন? এটা আমরা দুনিয়ার মানুষ সাধারণভাবে চিন্তা করি, একটা মানুষ মৃত্যুবরণ করেছে মানে তার হিসাব নিকাশ এখানেই শেষ, তার জিন্দেগি এখানেই সমাপ্তি। কিন্তু কবি বলেন না, দর হাকিকত মৌত তেরা ইবতিদায়ে জিন্দেগি। কিন্তু না, মৌতের মাধ্যমে তোমার নতুন একটা জিন্দেগি শুরু হয়ে গেছে, যে জিন্দেগির শুরু আছে আর শেষ শব্দ ওই ভান্ডারে নাই। দুনিয়ার নিষ্করারিতে কি আছে? দুনিয়ার মানুষ এখানে 60 থেকে 70 বছর জিন্দেগি লালন পালন করবে, এরপর আবার তাকে কবরে যাইতে হবে। কিন্তু মওত হওয়ার পর আবার আল্লাহ চিন্তা করবেন ওই জিন্দেগি শুরু আছে, আর কি হবে না, শেষ হবে না। যদি আমার কবরে জান্নাত চলে আসে আরাম আর আরাম, আর যদি নসিবে জাহান্নাম বরাদ্দ হয়ে যায়, শাস্তি আর কষ্ট আর কষ্ট। এই জন্য কবি বলেছেন, মানুষ যেই সুখে তুমি ঘুমায় আছো, মওত হইলে হিসাব নিকাশ শেষ, এটা ভুল ধারণা। মওত হওয়ার সাথে সাথে ফেরেশতারা প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যদি সঠিক হয় তাহতাল ফিরাশিল জান্নাহ, জান্নাতের ফিরাশ বিছায়া দিবে। আর যদি তোমার প্রশ্ন সঠিক না হয় তাহতুল ফিরাশিল জাহান্নাম, জাহান্নামের বিছানা তোমাকে বিছায়া দিবে। এজন্য ভাই, যদি আমার ঈমান যদি নির্ভুল, শরীর যদি চামড়া যদি নির্ভুল হয়, মনে রাখবেন যে শরীরের ভিতরে হালাল থাকবে, ওই শরীর কখনো পোকা মাকড়ের খাবার আল্লাহ দিবেন না। যে শরীর কি থাকবে, যে গোশত হালাল দ্বারা ভরপুর থাকবে, ওই শরীর কখনো সাধারণ একটা প্রাণীর খাবার আল্লাহ দিবেন না। যে শরীরে ভেজাল আছে, ওই শরীরকে আল্লাহ পোকা মাকড়ের খাবার বানায় দিবেন। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। আল্লাহ বলেন মানুষকে আগুনের কি বানাবে, ইন্ধন বানাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করে, আমিন। এজন্য ভাই আমরা সব সময় বলি আপনাদের কাছে, কোন মানুষের রিজিকের বরাদ্দ আল্লাহ ছাড়া কেউ জানেন না। কে কোথায় কখন কি করবে না কে জানেন? আল্লাহ জানে। সব সময় যতদিন থাকি, যতদিন আল্লাহ রাখেন, একটা কথাই বলে যাব, যতদিন দুনিয়ায় বেঁচে থাকেন হক ও হক্কানিয়াতের উপরে থাকবেন। হক এবং সত্য, সদা সত্য, বাস্তব সম্মত, যেটা লিগ্যাল, যেটা ইনসাফ, যেটা সত্য, যেটা কোরআন বলে, যেটা অন্যায় সেটা অন্যায় বলতে হবে, যেটা লিগ্যাল, যেটা বাস্তব সেটা আমাকে বলতেই হবে। যদি এই দৃঢ়তার উপরে আমি আপনি থাকতে পারি, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি বেজাল থাকে, যদি দুর্নীতি থাকে, যদি আমার ভিতরে সর্বদিক থেকে যদি আমি দুই মুখা মুনাফিকগিরি করি, এই পক্ষেও আছি ওই পক্ষেও আছি, এই পক্ষে আসলে না ইসলামের পক্ষে, আবার ওদের কাছে গেলে আমি তো তোমাদের পক্ষেই আছি, এটা কাদের মতো হইল? ওই যে কাফেরদের মতো হইল। এই জন্য এটা করা যাবে না। জান থাকুক আর না থাকুক, মরলে মরলাম, বাঁচলে বাঁচলাম। মরলেও দিনের জন্য মরবো, বাঁচলেও কার জন্য বাঁচবো? দিনের জন্য বাঁচবো। এই নিয়ত আর এই প্রতিজ্ঞা করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।